সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশে চলে যাওয়ার পর টনক নড়ল প্রশাসনের। গঠন করা হয়েছে ৩ সদস্যের একটি তদন্ত কমিটিও। এই ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়েছে। সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দেন, ওই ঘটনায় জড়িতদের শাস্তি দিতে না পারলে ছেড়ে দেবেন পদ। হঠাৎ আলোচনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, কিন্তু কেন? চলে যাই একটু ফ্ল্যাশব্যাকে। আওয়ামী লীগ সরকারের আমলে 2013 সালের 24 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল হামিদ। 2018 সালের 7 ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বছরের 5 আগস্ট। এরপর আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় গত 14 জানুয়ারি। মামলায় তার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের নাম রয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের 9 মাস পর বুধবার রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে দেশ ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। এর আগে তিনি বিমানবন্দরে যান রাত 11টার দিকে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে চড়ে বসেন বিমানে। দেশ ছাড়তে তাকে বাধা দেওয়া হয়নি। ঘটনা জানাজানি হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আব্দুল হামিদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাঁকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে তিনি এ নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্নের তীর ছোটে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সামনে তিনি জানান, আব্দুল হামিদের দেশ ত্যাগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে না পারলে নিজেই পদত্যাগ করবেন। এটা কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়। আর যদি না হয় স্যার, এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে, সেই সময় আমি চলে যাব। আব্দুল হামিদের সঙ্গে তার শ্যালক নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদও দেশ ছাড়েন। পরিবারের দাবি, চিকিৎসকদের পরামর্শই তিনি বিদেশে গেছেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।